দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে মান্দা নওগাঁ অষ্টম শ্রেণীতে আমি আসছি। অষ্টম শ্রেণীতে আজকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে চলছে বাংলা বিষয়। বাংলা বিষয়ের এখন দেখতেছি এরা দলীয় কাজে অংশগ্রহণ করেছে এবং নিজ নিজ খাতায় সবগুলো লিখতেছে এরা। এদের অংশগ্রহণ তো আমার ভালো লাগতেছে। আসলে আমাদের কিছু সংকট রয়েছে, বেঞ্চের সংকট এবং অন্যান্য উপকরণ ঠিকই আছে। তোমরা উপকরণ হিসাবে খাতা পেয়েছো তো, তাই না? উপকরণ এরপরে অন্যান্য যে উপকরণগুলো যদি লাগে, যেমন পোস্টার, কলম বা আঠা এই জাতীয় তো দেওয়া হচ্ছে সাপ্লাই স্কুল থেকে। তো যাই হোক, তোমাদের মধ্যে এই যে এখন কী কাজ চলছে তোমাদের এখানে? দেখি কাউসার কি লিখতেছো? কাউসার একটু দাঁড়াও। হ্যাঁ, তুমি কি লিখতেছো বলো তো? এখন তোমার কি কাজ চলতেছে? রচনা লিখতেছো। রচনা কি বিষয় উল্লেখ আছে নাকি? কি বিষয় আছে বলো তো? বিদ্যালয় বিষয়, মানে এই বিদ্যালয় সম্পর্কে লিখতে হচ্ছে। আচ্ছা, অসংখ্য বিদ্যালয় বিষয় সম্পর্কে লিখতে যেতে কষ্ট হচ্ছে না, কারণ তোমার নিজের বিদ্যালয় তুমি জানো সম্পর্কে, সেই সম্পর্কে লিখতেছো। আচ্ছা লেখো, ধন্যবাদ। এখন আমি আসতেছি এখানে একটু। এখানে এই দলের নাম কি দেওয়া আছে তোমাদের? শাপলা। আচ্ছা, তুমি একটু বলো তো, তুমি কি কাজ করতেছো তোমাদের দলের? এখন আমাদের দলের কাজ আছে একটি রচনা লেখা। আমি সেই রচনাটি বিদ্যালয় সম্পর্কে লিখছি। বিজ্ঞানের বিভিন্ন তথ্যমূলক, রচনামূলক, কল্পনা নির্ভর। আমরা কল্পনা নির্ভর সব কল্পনা নির্ভর লিখতেছো। আচ্ছা, কল্পনা নির্ভর করতে যে কল্পনা নির্ভরের মানে আমাদের তো বর্তমান যা আছে, এরপর কল্পনায় আর কি তোমার আশা করা, মানে এই স্কুলে আর কি আশা করছো যেটা থাকলে ভালো হয়? মানে উন্নত প্রযুক্তির নির্ভর করছি, কারণ আমরা হচ্ছে যেগুলো আছে সেগুলো সংকট, মানে সংকীর্ণ অল্প আছে। হ্যাঁ, যেগুলো অল্প আছে সেগুলো আরও পাওয়া। যেমন তোমাদের কিন্তু আমি দেখতেছি আসলে বেঞ্চ সংকট, আরও বেঞ্চ হলে তোমাদের আরও ভালোভাবে বসানো যেত, তাই না? বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে সেই সময় আমরা অনেক কিছু জেনেছি, যে কোনগুলো হচ্ছে বিদ্যালয় নেই বা আছে সে সম্পর্কে আমরা জানাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এরপর তোমার কি লিখতেছো বলো তো? আমার লেখাটা প্রায় শেষ। আমি লিখতেছি হচ্ছে কাজ গ 2 বাক্যের উদ্দেশ্য বিধেয়, তারপরে উদ্দেশ্য প্রসারক, বিধেয় প্রসারক, উদ্দেশ্য বিদেহ। আচ্ছা, উদ্দেশ্য কি বিদেহ কি এটা কি লিখছো নাকি উদ্দেশ্য কথা কিভাবে? আমি লিখছি রচনাটির মধ্যে থেকে আমি 2টি বাক্য লিখছি। প্রথমে লিখছি বিদ্যালয়ে রয়েছে সুসজ্জিত ও শৃঙ্খল ক্লাসরুম। উদ্দেশ্য হচ্ছে ক্লাসরুম আর বিধেয় হচ্ছে রয়েছে। আচ্ছা, এর আগে উদ্দেশ্য বিদেহ সম্পর্কে আমরা কিন্তু গ্রামার পোর্শনে পেয়েছিলাম, গ্রামার অংশের হিসেবে আজকে এখানে আসছে। আসলে উদ্দেশ্য বিদেহর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে, এটা তো বোঝাই যাচ্ছে। যেমন তুমি একটা যেটা বিষয় নিয়েছো লিখেছো, সেই বিষয়ের মধ্যে ছিল একটা উদ্দেশ্য, তোমার উদ্দেশ্য ছিল ক্লাসরুম, কিন্তু বিদেহটাতে কি বোঝাতে চেয়েছে? রয়েছে। হ্যাঁ, ও আচ্ছা, এই তো ধন্যবাদ। যাই হোক, এই যে শিখতেছো, তাই না? আমাদের অনেক ভালো লাগছে এই জীবন কার্যকলাপটি। আমরা অনেক কিছু অভিজ্ঞতা শিখতে পারছি। যেমন এখানে একক কাজের পাশাপাশি জোড়ায় দলীয় কাজ চলছে, এই জন্য একটু সুবিধার, মানে দলীয় কাজ হিসেবে অন্যের কাছ থেকে যে সহযোগিতা পাচ্ছ, আর সবচেয়ে বড় কথা সহযোগিতাপূর্ণ যে মনোভাবটা এটা করে উঠছে। আর একটা কথা, এই যে আমার সাথে কথা বলতেছে এখন, তোমাদের যে উপস্থাপনটা আগে সবাই ভয় পেত, যে কাউকে কিছু বলতে বললে দেখা যাচ্ছে বলতে চাইতো না, মাইক্রোফোনের সামনে আসতে চাইতো না, অনেক ভয় করতো, কিন্তু আমাদের ভয় করে। আর এখন তোমাদের এই যে দলনেতা হওয়ার একটা যে প্রবণতা, মানে দলকে যে চালিয়ে নেওয়া যা, কথা বলা, উপস্থাপন, সহযোগিতা, হিংসাত্মক মনোভাব নেই। আমাদের সময় কিন্তু হিংসা হতো, একটা প্রশ্ন কেউ দিলে আর একটা নিতাম, এই যে লেনদেনটা ছিল, এখন কিন্তু সেটা নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, তোমার ইয়ে ভালো লাগলো। দেখি এখানে কাজ করতেছো হারিয়া কি ঠিক? হ্যাঁ, তোমার কিছু অবস্থা বলো। তোমাদের দলের নাম কি? শাপলা। শাপলা না পলাশ? পলাশ। তুমি শাপলা দলের এটা ছিল, তুমি শাপলা দল থেকে পলাশে কখন চলে এসছো? ও আচ্ছা, সরি, জায়গা হয়নি, বেন সংকটের জন্য দুঃখিত আমরা। যাই হোক, আচ্ছা এখন আমি বলি, তুমি যে রচনা লিখতেছো সে রচনার নাম কি? তোমার কি কল্পনা, এই বিদ্যালয়ে যা যা পেয়েছো, যা পাওনি, এর মধ্যে কি কল্পনায় আছে তোমার, যে এটা হলে বিদ্যালয়টা আরো ভালো হতো বা সুযোগ সুবিধা পেতে? বিজ্ঞান ভবন হলে বিদ্যালয়টা খুব সুন্দর। বিজ্ঞান ভবন আমাদের আছে, আরো উন্নত না বিজ্ঞান ভবন আছে, আমাদের পার্শ্ব আছে। আসলে জায়গার সংকীর্ণতা, এটা বোঝা যায়, মানে আমাদের আরো রুমের প্রয়োজন, বিল্ডিং এর প্রয়োজন। হ্যাঁ, এইভাবে খুলে বলো
যে আমাদের বিল্ডিং প্রয়োজন, আমাদের ম্যাটেরিয়ালস কিন্তু অনেক আছে, বিজ্ঞান ভবন আছে, ব্যবহার হয়, তবে আমাদের যেহেতু রুম সংকট, এই কারণে আমরা প্রতিদিন ওগুলো কি খুলে রাখতে পারি না বা ব্যবহার করতে একটু কষ্ট হয় টিচারদের জন্য, তাই না? অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটু আসছি এই আজকে দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের বাংলার আমাদের বিষয় শিক্ষক ইসমতারা ম্যাডাম। ইসমতারা ম্যাডাম, আপনার বিষয় শিক্ষক হিসেবে বাংলাতে এই যে 8ম শ্রেণীর বাংলাতে আপনি আজকে ষান্মাসিক মূল্যায়নে অংশগ্রহণ করেছেন, এখানে শিক্ষার্থীদের কি সুবিধা অসুবিধা আপনি ফেস করতেছেন বা এদের কি সুবিধা অসুবিধা? শিক্ষার্থীরা এদের ক্লাস করার মানে সমস্যাটা হচ্ছে এই ব্যাকরণ অংশে গিয়ে আমরা মানে শিক্ষার্থীর চাইতে আমাদেরকে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হচ্ছে, যেখানে স্পষ্টভাবে আমাদের বোঝাতে সক্ষম না হয়। ব্যাকরণ অংশটা দিয়েছে যেমন এক জায়গায় দিয়েছে সমাস, প্রত্যয়, উপশব্দ একই সেশনে মানে অভিজ্ঞতা আছে, কিন্তু এখানে সমাস সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা, প্রত্যয় সম্পর্কে খুব সংক্ষিপ্ত। আপনি বলতে চাচ্ছেন আর একটু যদি বিস্তারিত থাকতো ভালো হতো। আমরা যখন বিস্তারিত থাকে সেটা কিন্তু আমরা, তার মানে এটা একটা সাজেস্ট করতেছেন সরকারকে, মানে গ্রামার থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপরে এদেরকে স্পষ্টভাবে বোঝানোর জন্য আমাদের ব্যাপক পড়াশোনা করতে হচ্ছে আর এদেরকে সেই জ্ঞানটা দিতে হচ্ছে। তার মানে আপনার সাজেস্ট হচ্ছে সরকারকে যে নতুন কারিকুলামে যে আমাদের সিলেবাসটা বা বইয়ের যে অংশ দেওয়া হয়েছে সেখানে গ্রামার পোর্শন যদি আরেকটু বেশি দেওয়া যেত, বিস্তারিত দেওয়া হতো, তাহলে আপনার এবং আপনার শিক্ষার্থীদের শেখাতে আরেকটু সুবিধা হতো। অসংখ্য ধন্যবাদ। এটা আসলে সরকার তো চাচ্ছে, আমাদের শিক্ষকদের মন্তব্য চাওয়া হচ্ছে যে আসলে কি সুবিধা অসুবিধা আছে, আমাদের কাজ করাতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে থেকে কি সুবিধা অসুবিধা পাচ্ছি আমরা। তো এটা অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটু দেখতে চাচ্ছি যে এরা কাজ চলতেছে, কি অবস্থা তোমাদের? শেষের দিকে? আচ্ছা, যাই হোক, এই তো কিন্তু এই যে দেখো আমাদের আসলে পরিবেশটা এরকম। আমি একটু দেখাই, আমি দেখেন এই ভিডিওটা যখন আপনারা পাবেন, আমরা অবস্থান করছি আত্রাই নদীর একদম কি বলা যায় একদম বাইরে। দেখেন এই যে আমাদের আসলে আমরা সংকটময় মুহূর্তে আছি। কয়েকদিন আগে এদের হচ্ছে একটা বিষয়ে দেখলাম যে সংকটময় মুহূর্ত ছিল, যে আমাদের দুর্যোগ হলে আমাদের নৈতিকতা, ইসলাম শিক্ষায় একটা বিষয় ছিল যে নৈতিকতা দুর্যোগ মুহূর্তে আমরা সেই নৈতিকতা কিভাবে কাজে লাগাবো। তো আসলে আমরা খুব রিস্কের মধ্যে আছি, আমাদের বিদ্যালয়টাও খুব ইয়ের মধ্যে আছে, যে কোনো সময় ডুবে যাওয়া, ভেঙে যাওয়ার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ কাজ শেষের দিকে এরা কাজ শেষ করতে পারবে বলে আমি আশা রাখতেছি। তবে সবারই মনোযোগ আছে দেখতেছি ক্লাসে। আসলে বাংলা নিজের ভাষা, নিজের সাহিত্য, এটাকে আগে কি করতে হবে, আয়ত্ত করতে হবে, তাই তো? তোমার কিছু বলার আছে? বলো তো, তুমি কি লিখতেছো বলো। আমি কাজ দলগত কাজ করেছি, সেটা হলো বিবরণমূলক লেখা। আমি আমাদের বিদ্যালয় সম্পর্কে বিবরণমূলক লেখা বলতে বর্ণনা করতেছো বিদ্যালয় সম্পর্কে। আচ্ছা, বিদ্যালয়ের একটা ভালো দিক তুমি বলো। মনে করো তুমি ক্লাস 6 থেকে এই ক্লাস 8 উঠছো, তোমার বিদ্যালয়ের কোন দিকটা সবচেয়ে ভালো লাগছে তোমাকে 3 বছরে বলো? আমার এই বিদ্যালয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে নিয়ম শৃঙ্খলা এখানে সবসময় মেনে চলা হয়, সবসময় সবাইকে সমান চোখে দেখা। আর শিক্ষকদের সম্পর্কে যদি বলতে, আমাদের ফার্নিচার সম্পর্কে, আমাদের বিল্ডিং সম্পর্কে আমরা কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের কাছ থেকে পেয়েছি। এখানে শিক্ষকরা তোমাদের যে নতুন কারিকুলামের আওতায় যেভাবে পাঠদান দেওয়া দরকার সেইভাবে কি পাঠদান দিতে পারছে কিনা? হ্যাঁ, অবশ্যই পারছে। তাদের মনে করি যে তারা যথেষ্ট এই বিষয়ে জানে বলে আমাদের ভালোভাবে শিক্ষা দিতে পারছে, মানে পুরো সহযোগিতা তোমরা পাচ্ছ শিক্ষকের কাছ থেকে। তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের অভিভাবক যারা বুঝতেছে না এখনো যে নতুন কারিকুলামে কিছু শেখার নাই, জানার নাই, বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, এই মনোভাবটা কিন্তু তোমাদেরকে দূর করতে হবে। যে তোমরা যে ভয় ভীতি ছাড়াই সুন্দর করে এই কাজ করতেছো, এই যে আমার সাথে কথা বলতেছো ফ্রিলি ভাবে, যেটা আমরা কিন্তু কখনো পারি নাই, তাই না? তাহলে এই অভিভাবক যেগুলা সমস্যা মনে করতেছে, সেই অভিভাবকগুলো সচেতন করার দায়িত্ব কিন্তু তোমাদের। আচ্ছা, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকে। এ পর্যন্ত আজকের তোমাদের ষান্মাসিক মূল্যায়ন একটু পরে শেষ হয়ে যাবে, তো সে পর্যন্ত ভালো থাকো। আগামীতে আমার সাথে আবার দেখা হবে ডিজিটাল প্রযুক্তিতে, তাই তো? আচ্ছা, সে পর্যন্ত ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।